গণভোট নিয়ে একটা দীর্ঘ আলোচনা প্রায় ৮ মাস জাতীয় ঐক্যমত্য কমিশনে চলল। তারপরে বিএনপি সহ দলগুলো নীতিগতভাবে একটা একমত হয়েছে যে গণভোট করা যেতে পারে, কিন্তু এটা খানিকটা ছোট গল্পের মতো হয়ে গেছে, শেষ হয়ে হইল না শেষ। মানে গণভোট কবে হবে? কিছু দল বিশেষ করে জামাত ইসলামী বা এনসিপি তার নভেম্বরে চাই, নির্বাচনের আগে চাই, বিএনপি বলছে একই দিনে করার কথা। এখন আসলে গণভোটের সময় কবে সেটা কে নির্ধারণ করবে, নাকি শেষ পর্যন্ত বলটা সরকারের কোর্টে চলে যাবে? ধন্যবাদ যমুনা টিভিকে, ধন্যবাদ আমন্ত্রণ জানাবার জন্য। দর্শক শ্রোতা এবং সকল কলা কৌশলী এবং সহ আলোচক এবি পার্টির ব্যারিস্টার ভাইকেও শুভেচ্ছা। দেখুন, আপনি যেটা বললেন যে কি হবে, যে গণভোট হবে না সরকার সর্বশেষে সিদ্ধান্ত নেবে, নাকি জামাত যেটা বলছে এনসিপি যেটা বলছে নভেম্বরে হবে, কি হবে এর চেয়েও বড় বিষয় হচ্ছে যে কি হওয়া উচিত। আমার মনে হয় যে বিএনপি যেটি বলেছে এটার পেছনে আমি ব্যক্তিগতভাবেও একটি যুক্তি দেখতে পাই। সেটা হচ্ছে যে আপনি গণভোট দিবেন জুলাই সনদের উপর। এখন জুলাই সনদের যে ধারাগুলো আছে, আমার মনে হয় কত ৮৪টি ধারা। জি, ৮৪টা ধারার মধ্যে আপনি কোন ধারার উপর গণভোটটা দিবেন? গণভোট মানে কি? গণমানুষ এখানে আপনাকে বলবে যে হোয়াট ইজ দিস। এখন বাংলাদেশের শিক্ষার হার কত, বাংলাদেশের রাজনীতি কতজন বলে, সবাই বাংলাদেশের রাজনীতি, কতজন বাংলাদেশের সংবিধান বোঝে, বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে কতজন মনে করে, বাংলাদেশের আন্তর্জাতিক রাজনীতি বাংলাদেশকে নিয়ে, ভূ রাজনীতি বাংলাদেশকে নিয়ে, এবং আঞ্চলিক রাজনীতি বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের যে সমাজনীতিগুলো, যে রাষ্ট্র কাঠামো, যে প্রতিষ্ঠানগুলো, এগুলা নিয়ে বাংলাদেশের কত শতাংশ মানুষের নলেজ আছে, সেগুলোর উপর ৮৪টা পয়েন্টের উপর মতামত দেবার। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের মানুষ কি চায়? বাংলাদেশের মানুষ কি এই গণভোটে যখন ভোট দিতে যাবেন, ধরে নেন, লেট আস অ্যাজিউম যে আওয়ামী লীগ তো এখানে নেই, তা আওয়ামী লীগ তো অবশ্যই এটা চাইবে না। এখন বিএনপি বলছে যে আমরা ইলেকশনের দিন আমরা চাচ্ছি, গণভোটটা চাচ্ছি একই দিনে। এটার পেছনে লজিকটা আমি বলছি একটু পরে। ধরুন বিএনপিও গেল না নভেম্বরে দেওয়ার পর, এখানে গেলেন না, এবং সাধারণ মানুষও এটা বুঝতেছে না যে এই জিনিসটা কি। আপনি মনে করেন যে 10% 11% ভোট পড়ল, এর মধ্যে হয়তো রিভার্সলি বিএনপি মনে করলো যে না আমরা সবাই এখানে যাব, আওয়ামী লীগের লোকজন মনে করলো আমরা সবাই যাব, যে সেগুলোতে প্রত্যেকটাতে না দিয়ে আসলাম। তখন এই যে আমরা তো সবাই চাই যে আমাদের যে জুলাই অভ্যুত্থানটা হয়েছে, যে ছাত্ররা যে জীবন দিয়েছে, রিকশাওয়ালা জীবন দিয়েছে, শিশুরা জীবন দিয়েছে, বৃদ্ধ জীবন দিয়েছে, নারী জীবন দিয়েছে, এবং এই 17 বছরের যে আন্দোলন, এত গুম খুন হত্যা মামলা হামলা, এগুলার প্রেক্ষাপটে যে আমরা একটা জুলাই সনদ করতে যাচ্ছি, এইটাতে যদি নেগেটিভ হয়ে যায়, তখন আমাদের এটা নেগেটিভ হয়ে যাওয়ার পর কিন্তু আমাদের জুলাইয়ের স্পিরিট নেগেটিভ হয়ে যাবে। তখন কিন্তু আওয়ামী লীগ এখান থেকে ফায়দা নেবে, এবং আমাদের আঞ্চলিক রাজনীতিতে যারা আমাদের দেশের ভালো চায় না, তারা সেখানে এসে তারা সুবিধা নেওয়ার চেষ্টা করবে। নাম্বার ওয়ান। নাম্বার টু, বিএনপি কেন বলছে যে আমাদের জাতীয় ভোটের দিনেই হোক? সাধারণত জাতীয় ভোটের দিনে মানুষ, সকল দল একমত হয়ে আমরা ভোটে যাচ্ছি, সো প্রত্যেকটা দলের সাপোর্টাররা তারা ভোট কেন্দ্রে যাবে। তখন যদি জাতীয় ভোটের ওই পার্লামেন্ট মেম্বারের ভোটের সাথে আরেকটা সিট থাকে, সেখানে একটা অপশন থাকে যে না, পিপল ইজ পার্টিসিপেটিং। নাম্বার 3 হচ্ছে এই যে গণভোটটা করতে তো খরচ হবে, খরচটা কে দিবে? এনসিপি দিবে কিংবা জামাত দিবে? তাদের জামাতের তো অনেক ফান্ড আছে, ব্যাপক পয়সা করি আছে জামাতের, তাদের ইয়ানতি ওঠে কয়েকশো কোটি টাকা। তো ওটারে যে নামেই বলেন, তো রিসিট দিয়ে ওই দিন দেখলাম যে একটা, যাই হোক সেটা অন্য আলোচনা। তো সেখানে কি তারা কি এই খরচটা বেয়ার করবে? সাধারণ জনগণের পকেটের টাকা। একটা কৃষক যখন হাটে ধান বিক্রি করতে যায়, তাকে খাজনা দিতে হয়। একটা প্রান্তিক কৃষক যখন একটা ছাগল বিক্রি করতে যায়, তার উপর তাকে কর দিতে হয়। আমরা কিন্তু
জানি না এই দেশের অবস্থাটা কি। ইলিশ মাছ কিন্তু গ্রামের প্রান্তিক কৃষক কেন, মধ্যবিত্তরা খেতে পারে না। আপনি কোন জায়গায় আছেন? দেশের অর্থনীতি নাই, কতগুলো আপনার গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। আমি একটু আগে আরেকটা টকশোতে যেটা বলছিলাম যে আমার 25 বছরের লজিস্টিক্স পেশাতে আমি দেখিনি যে এই সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে এয়ারলাইনের কাছে স্পেস নেওয়ার জন্য যে বসে থাকতো কাস্টমাররা যে আমাকে স্পেস দাও, সেটা $5 হোক, $7 হোক পার কেজি আমরা পে করব। এই মুহূর্তে ইউরোপের রেট হচ্ছে $2 এবং কাতার এয়ারওয়েজ, এমিরেটস এয়ারলাইন্স, ওমান এয়ারলাইন, ইতিহাদ তাদের যত কার্গো ফ্রেটার ছিল সব বন্ধ করে দিয়েছে। এয়ারপোর্ট খাকা করছে, মানুষ চাকরি হারাচ্ছে। আমি তো প্রায় আপনি বলছেন গ্রামে যাই, অর্থনীতির অবস্থা ভালো না। অর্থনীতির অবস্থা ভালো না। তরুণ বেকাররা, শিক্ষিত বেকার গোষ্ঠী, এগুলার সমাধান কি আপনার এই গণভোট